রোলস রয়েলস শুনলেই মনে পড়ে পৃথিবীর সবথেকে দামি আর লাক্সারিয়াস গাড়িগুলোর কথা। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই $45 বিলিয়ন কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিল এমন একজন ছেলে যিনি এক্সট্রিম প্রপার্টির মধ্যে বড় হয়েছে, প্রায় কোনো ধরনের ফর্মাল এডুকেশন পায়নি বললেই চলে। এই ছেলেটির নাম হলো হেনরি রয়েস। আসলে হেনরি রয়েস তার প্রথম $1 মিলিয়ন কোম্পানি শুরু করেছিল মাত্র 20 পাউন্ড দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কিভাবে এমন একটি অসম্ভব জিনিস সম্ভব করলেন? 1863 সালে জন্মগ্রহণ করেন হেনরি রয়েস। তার মা বাবা জেমস আর মেরি একটা আটার মিলের কাজ চালাতেন, কিন্তু তাদের ব্যবসাটা একদমই ভালো চলছিল না। 1867 সালের মধ্যেই তারা দেউলিয়া হয়ে যায়। বাধ্য হয়ে তাদের পরিবারকে লন্ডন পাড়ি দিতে হয় নতুন কাজের খোঁজে। মাত্র 4 বছর বয়সেই হেনরি তার প্রথম কাজ শুরু করে। তিনি একটি ফার্মে মূলত পাখি তাড়ানোর কাজ করতেন। তার উইকলি ইনকাম ছিল মাত্র কয়েক পেনি। তার বাবা আবার একটা আটার মিলে কাজ শুরু করলেন। তাদের উপর ঋণের চাপ ছিল তখনও অনেক বেশি। সবচেয়ে বড় বিপর্যয় আসে তখন যখন হেনরির বয়স মাত্র 9 বছর। তখন তার বাবা মারা যায়। এতে করে তাদের পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। হেনরির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। ফুল টাইম কাজ করতে শুরু করেন হেনরি। তখন তিনি শুরু করেন পত্রিকা বিক্রি এবং টেলিগ্রাম ডেলিভারি। প্রতিটা ডেলিভারির জন্যই তার ইনকাম হতো মাত্র কয়েক পেনি। তার মা বুঝতে পেরেছিল সন্তানের খরচ চালানো তার পক্ষে আর সম্ভব নয়, তাই হেনরিকে পাঠিয়ে দেয় এক বৃদ্ধ কাপলের কাছে। কিন্তু তাদের অবস্থাও খুব ভালো ছিল না। এমনকি অনেক দিন ছিল যখন হেনরির খাবার ছিল শুধু দুধে ভেজানো রুটি। এই কঠিন জীবন আর অপুষ্টি হেনরির শরীরটাকে একটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে। 15 বছর বয়সে তার ফর্মাল এডুকেশন ছিল মাত্র 1 বছরের। তবে হেনরির আন্টি সহযোগিতার জন্য তার পাশে চলে আসে। তিনি হেনরিকে গ্রেট নর্দার্ন রেলওয়ের অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে ভর্তি করতে সাহায্য করেন। কিন্তু এখানেও একটা চ্যালেঞ্জ ছিল, থাকার খরচ। তখন হেনরি থাকেন জর্জ ইয়ারো নামের একজনের সাথে, যার ছেলেও রেলওয়ের অ্যাপ্রেন্টিসে ছিল। জর্জ রাতের বেলায় 2 ছেলেকে যন্ত্রপাতির ব্যবহার শেখাতেন। হেনরির এই বিষয়গুলো নিয়ে এতটাই প্যাশনেট ছিলেন যে তিনি নিজেই হাতে মডেল হুইলব্রো বানানো শুরু করেন। হেনরির পড়াশোনা ফর্মালভাবে বেশি না হলেও তার হার্ডওয়ার্ক এবং ক্রাফটম্যানশিপ তাকে আলাদা করে তুলেছিল। কিন্তু খালার পাঠানো টাকাও 3 বছর পর শেষ হয়ে যায়। হেনরিকে অ্যাপ্রেন্টিসশিপ ছাড়তে হয়। এরপর মাত্র 17 বছর বয়সে হেনরি লিডসের একটা টুল মেকিং কোম্পানিতে কাজ শুরু করেন। ঘন্টায় তার আয় ছিল মাত্র কয়েক পেনি। এরপর লিভারপুলের ইলেকট্রিক লাইট অ্যান্ড পাওয়ার কোম্পানিতে যোগ দেন। এখানে তিনি অন্যদের থেকে বেশি সময় কাজ করতেন। লাঞ্চ ব্রেকের সময়ও তিনি ইলেকট্রিক্স নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। এই ডেডিকেশন আর সেভিং দিয়ে তিনি রাতের বেলা সিটি অ্যান্ড গাইড ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস শুরু করেন। এই স্কিল তাকে 19 বছর বয়সে তার কেরিয়ার করার সুযোগ এনে দেয়। তিনি যোগ দেন ম্যাক্সিম ওয়েস্টন ইলেকট্রিক কোম্পানিতে প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে। হেনরি অনুভব করেন অবশেষে তিনি সঠিক পথে এগোচ্ছেন। কিন্তু 1884 সালে তার কাজের জায়গায় বড় একটা বিপদ ঘটে। কোম্পানিটি দেউলিয়া হয়ে যায় আর হেনরি আবারও বেকার হয়ে যায়। তবে এবার হেনরি সিদ্ধান্ত নিলেন নতুন চাকরি খোঁজার বদলে নিজেই কিছু করবেন। তার মনে হয়েছিল জীবনে এর চেয়ে বড় কিছু করা সম্ভব। হেনরি জানতেন একা এই কাজ করা সম্ভব নয়, তাই তিনি তার পরিচিত এবং বন্ধুবান্ধবদেরকে তার নিজের ব্যবসায় যোগ দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। তার মধ্যে অনেস্ট ক্লেয়ারমন্ট নামে একজন বন্ধু ছিলেন, যিনি নিজে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তারা একসঙ্গে শুরু করলেন 1884 সালে এফএইচ রয়েস অ্যান্ড কোম্পানি। তাদের হাতে ছিল মাত্র 70 ইউরো, হেনরির 20 ইউরো আর আর্নেস্টের 50 ইউরো। এই ছোট ফান্ড নিয়ে তারা ম্যানচেস্টারের কুক স্ট্রিমে একটা ছোট ভবন ভাড়া নিলেন। আর তারা থাকতেন তাদের দোকানের উপর একটা ছোট রুমে। আর তারা প্রতিদিন স্যান্ডউইচ বানিয়ে খেত।
অবশ্য দুজন তরুণের জন্যই এইভাবে সফল হওয়া ছিল অসম্ভব চ্যালেঞ্জ। কিন্তু হেনরি ছিলেন পারফেকশনিস্ট। নিজের কাজের প্রতি তিনি এতটাই ডেডিকেশন দেখাতেন যে তার তৈরি পণ্য প্রতিযোগিতার তুলনায় সবসময় ভালো হতো। অনেক পরীক্ষার পর তারা তাদের প্রথম সফল পণ্য বানালেন, একটা ইলেকট্রনিক ডোরবেল। তাদের বানানো ডোরবেলগুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। হেনরি দিনরাত কাজ করতেন যাতে গ্রাহকের চাহিদা মেটানোর জন্য আরও বেশি প্রোডাক্ট তৈরি করানো যায়। এই আয়ের মাধ্যমেই তারা বড় প্রকল্প নিয়ে কাজ শুরু করেন, যেমন জেনারেটর আর বৈদ্যুতিক ক্রেন। 1897 সালে তাদের অর্ডার ছিল 6,000 ইউরো। এক বছর পর সেটা 20,000 ইউরোতে পৌঁছায়, আর 1899 সালের মধ্যেই কোম্পানিটির মূলধন দাঁড়ায় 30,000 ইউরো, যা আজকের সময়ের হিসেবে কয়েক মিলিয়ন ডলারের সমান। কিন্তু হেনরির দৃষ্টি তখনও সামনের দিকে ছিল। তার নতুন লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়ি তৈরি করার। হেনরি আর আর্নেস্ট দুইজন মিলেই তাদের ব্যক্তিগত জীবনে বড় একটা পদক্ষেপ নেন। তারা আপন দুই বোন এডিথ আর মিনিকে বিয়ে করেন। ফলে তারা শুধুমাত্র ব্যবসায় পার্টনার নয়, আত্মীয় হয়ে যায়। কিন্তু হেনরির লক্ষ্য ছিল তখনও আরও বড় কিছু করা। হেনরি গাড়ি নিয়ে গভীরভাবে আগ্রহী হয়ে ওঠেন। তিনি একটি পুরনো 1901 সালের ফ্রেঞ্চ গাড়ি কিনলেন, কিন্তু গাড়িটি এতটাই খারাপ অবস্থা ছিল যে সেটা চালানো সম্ভব ছিল না। হেনরি নিজেই সেটা মেরামত করলেন। শুধু তাই নয়, গাড়িটির সব ত্রুটি ঠিক করার জন্য দিনরাত কাজ করলেন। তখন হেনরি ভাবলেন, কেন অন্যের গাড়ি মেরামত করব? নিজের একটা গাড়ি বানানো উচিত। 1904 সালে তিনি তৈরি করলেন 3টি গাড়ি। মডেলটির নাম ছিল রয়েস 10। প্রথমটি নিজের জন্য, দ্বিতীয়টি আর্নেস্টের জন্য, তৃতীয়টি বিক্রি করলেন একজন ক্রেতার কাছে। এই ক্রেতাই তাকে পরিচয় করিয়ে দেয় চার্লস রোলসের সঙ্গে। হেনরি আর চার্লস যখন প্রথমবার একে অপরের সাথে দেখা করেন, তখন কেউই জানতেন না ভবিষ্যতে তারা ইতিহাস বলবেন। হেনরির গল্পটা একদমই সংগ্রামের মাধ্যমে সাফল্যের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক ভীষণ ড্রিভেন মানুষের গল্প। অন্যদিকে চার্লস রোলস ছিলেন একদম বিপরীত। ছোটবেলা থেকেই তিনি প্রায় সব কিছু সহজেই পেয়েছেন। তাদের দুজনের এক জায়গায় মিল ছিল, সেটা ছিল গাড়ির প্রতি ইমোশনাল অ্যাঙ্গেল। এই শেয়ারেড প্যাশন তাদেরকে একসঙ্গে এনে দেয়, আর এভাবেই শুরু হয় রোলস রয়েলস ব্র্যান্ডের যাত্রা। 1904 সালে ডিসেম্বরে চার্লস রোলস এবং হেনরি রয়েস একসঙ্গে প্রতিষ্ঠা করল রোলস রয়েলস। দুজনের ব্যক্তিত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। হেনরি ছিলেন একদম নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন পরিশ্রমী মানুষ, আর চার্লস ছিলেন উচ্চবিত্ত পরিবারের। তার সংযোগ ছিল রাজপরিবারের সঙ্গে, রাজনীতির সঙ্গে এবং মিডিয়ার সঙ্গে। তবে তাদের গুণাবলী ছিল পরিপূরক। হেনরি ছিল একজন নিখুঁত ইঞ্জিনিয়ার, যিনি ফ্লোলেস মেশিন তৈরি করতে পারতেন। অন্যদিকে চার্লস ছিলেন একজন ভীষণ ড্রিভেন ব্যবসায়ী। তার ব্র্যান্ডিং এবং পাবলিকেশন দক্ষতা রোলস রয়েলস ব্র্যান্ডকে এক নতুন উচ্চতার দিকে নিয়ে গিয়েছিল। 1904 সালে রোলস রয়েলস মিলে তাদের প্রথম গাড়ি রোলস রয়েলস 10 HP বাজারে আনলেন। এই গাড়িটি প্যারিস স্যালন, বর্তমানে যা প্যারিস মোটর শো, ওইখানে প্রদর্শন করা হয়। চার্লস তার নিজের ডিলারশিপে এই গাড়িটি $395 বিক্রি করেন। আজকের হিসেব অনুযায়ী এর মূল্য হাজার হাজার ডলার। এটি ছিল লিমিটেড এডিশন। মোট 16টি গাড়ি তৈরি করা হয়। এর মধ্যে 2007 সালে একটি গাড়ি নিলামে 3.2 মিলিয়নে বিক্রি হয়েছিল। এরপর আসে তাদের আইকনিক দ্বিতীয় মডেল রোলস রয়েলস সিলভার ঘোস্ট। গাড়িটির ধাতব অংশ রূপা আর অ্যালুমিনিয়ামের আবরণে ঢাকা ছিল। তারা 15,000 মাইল এন্ডুরেন্স টেস্ট সম্পন্ন করেন এবং একটি অসাধারণ বিজ্ঞাপন চালায়। গাড়িটির চলমান ইঞ্জিনের উপর 1 কাপ পানি রাখা হয়েছিল এবং ইঞ্জিন এতটাই স্মুথ ছিল যে 1 ফোঁটা পানিও নিচে পড়েনি। এরপর সিলভার ঘোস্ট পরিচিত পায় দি বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড নামে।
রোজ রয়েলস গাড়ির জগতে যখন তারকা হয়ে ওঠে তখন চার্লস রয়েলস চিন্তাভাবনা করে আকাশপথ নিয়ে। তিনি হেনরিকে বিমানের ইঞ্জিন বানানোর জন্য উৎসাহিত করেন, কিন্তু হেনরি তখন এটি সঠিক মনে করছিল না। চার্লস নিজেই একটা ওয়েথফ্লায়ার নামে একটি প্লেন কিনলেন। 1910 সালে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হন যিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আবার ফিরে আসেন। সেই সময় পত্রিকাতে তাকে সেই সময়ের সেরা নায়ক বলে আখ্যায়িত করা হয়। তবে চার্লসের জীবন ট্র্যাজিক্যালি শেষ হয় 1910 সালে এক এয়ার শোতে তার প্লেন দুর্ঘটনায় ভেঙে পড়ে। তিনি প্লেন দুর্ঘটনায় প্রাণ হারানো প্রথম ব্রিটিশ ছিলেন। তখন তার বয়স মাত্র 32। চার্লসের মৃত্যুর পর হেনরি মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েন, কিন্তু তিনি কাজ থামাননি। এমনকি অসুস্থ অবস্থায় শুয়ে থেকেও তিনি ডিজাইন আঁকতেন। হেনরি রয়েস অনেকদিন ধরেই বিমানের ইঞ্জিনের ধারণা প্রত্যাখ্যান করলেও প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি সিদ্ধান্ত বদলান। 1914 সালে তার তৈরি রোজ রয়েলস ইগল ইঞ্জিন, যা মিত্রবাহিনীর বিমানগুলোর মোট অশ্বশক্তির অর্ধেক যোগান দিত। এখান থেকেই রোজ রয়েলস এয়ারক্রাফট ইঞ্জিন তৈরির যাত্রা শুরু করে। 1921 সালে রোজ রয়েলসের চাহিদা এতটাই বেড়ে যায় যে 3 বছরের ব্যাকলগ তৈরি হয়। তখন তারা যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড, ম্যাসাচুসেটসে একটি কারখানা তৈরি করে। সেখানে পরবর্তী 10 বছরে 2944টি গাড়ি তৈরি হয়। তাদের উৎপাদন সংখ্যা কম মনে হতে পারে, কিন্তু রোজ রয়েলস সবসময়ই গুণগত মানকে অগ্রাধিকার দিয়েছে। এখনও তাদের প্রতিটি গাড়ি তৈরি করা হয় হাত দিয়ে, এবং একটি গাড়ি সম্পূর্ণ করতে 6 মাস পর্যন্ত সময় লাগে। 1930 সালে হেনরি রয়েসকে অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার এবং ব্রোনেট উপাধি প্রদান করা হয়। 3 বছর পর 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তবে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ চালিয়ে গিয়েছেন। তার জীবনের শেষ ডিজাইন ছিল অ্যাডজাস্টেবল স্ট্রোক অ্যাবসার্ভার, যা তিনি মৃত্যুর আগের রাতেই একটি খামারের পিছনে এঁকেছিলেন। এটি কারখানায় পৌঁছানোর আগেই তিনি মারা যায়। চার্লস রোলস এবং হেনরি রয়েস আমাদের এমন একটি ব্র্যান্ড উপহার দিয়ে গিয়েছে যা এখনও বিলাসিতা এবং লাক্সারি ব্র্যান্ডের প্রতীক। রোজ রয়েলসের বর্তমান মূল্য $48 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তবে তাদের জীবনের গল্প আমাদেরকে শেখায় যে আপনি যেখান থেকেই শুরু করেন না কেন, কঠোর পরিশ্রম এবং সংকল্প দিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া যেতে পারে।